কাকলির কাছে আরেকবার আসি। নুন চাষের ব্যাপারটা একটু আমায় বলো, আমি রিয়েলি ইন্টারেস্টেড জানতে। নুন চাষটা মূলত আমাদের গ্রীষ্মকালে হয়। গরমের রোদ যখন বাড়ে অতিরিক্ত, তখনই মানে নুনের পরিমাণটাও আমাদের বেশি করে ওঠে। প্রথমে ওটা সমুদ্রের জলটা আগে আমরা তুলে রাখি মেশিনের সাহায্যে। মেশিনের সাহায্যে? হ্যাঁ, মেশিনের সাহায্যে সমুদ্রের জলটাকে আগে স্টোর করা হয়। কতটা? অনেকটা পরিমাণে ওরা ড্রেন করা থাকে, বিঘার পর বিঘা। মানে মূলত ওই গ্রামের সবাই ওই নুন চাষের সঙ্গে যুক্ত। ও, এই যে সমুদ্রের জল স্টোর করা? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো লবণ, এই যে এগুলো লবণ, লবণ মানে জমিয়ে রাখা হয়েছে আর কি। ও, এরপর জলটা জমানো হলো? হ্যাঁ, জমানো। তারপরে পরপর এই খোপ খোপ যে করা আছে জায়গাগুলো, ওই জায়গাগুলোতে মানে থেকে থেকে লবণের রোধটার পরিমাণ বাড়লে ওদের জলের ঘনত্বটা বেড়ে যায়। মানে ভেপারাইজড হয়ে গেল অনেকটা, বাকিটা খুব ঘন হয়ে গেল জল, ঘন হয়ে গেল জলটা। তারপরে ওই জলটা যে স্টোর করা থাকে, দু রকমের লবণ চাষ হয়, একটা মাটিতে হয়, একটা পেপারের উপরে হয়। পেপার পাতিয়ে ওই লবণের যে জলগুলো যে স্টোর করা থাকে, ওই জলগুলো কলসি কলসি দিয়ে পেপারের উপরে ফেলতে হয়। দিলে ওইগুলো যত রোদ হবে তত কলসি কলসি জল ঢালতে হবে। তারপরে বিকালে ওইগুলো জলটা শুকিয়ে যাবে, লবণটা রয়ে যাবে, লবণটা তাই না? হ্যাঁ, তাই। আর এইটা কি হচ্ছে? এটা মাটিতে, মাটিতে লবণ? হ্যাঁ, মাটিতে লবণ হচ্ছে এটাতে। মাটি টেনে নিচ্ছে জলটা, আর লবণটা পড়ে যাচ্ছে উপরে। ওকে, তারপরে এই ওই রকম পাতা দিয়ে মানে লবণটাতে গুছিয়ে জমিয়ে রাখা হয়। তারপর ওইগুলো বস্তা বস্তা করে, মানে আমাদের বস্তা 50 কেজির বস্তা হয়। হ্যাঁ, ওই যে বস্তা বস্তা করে মানে ব্যবসায়ীরা এসে নিয়ে যায় গাড়ি গাড়ি করে। কিন্তু এগুলো তো আবার রিফাইন করতে হবে না? হ্যাঁ, রিফাইন। যেগুলো মাটিতে হয় ওইগুলো রিফাইন হয়, যেগুলো পেপারের উপর হয় ওগুলো ফ্রেশ সাদাই হয়। ও, সাদাই নুন হয়? ও, সাদাই। আর মাটিতে যে নুনটা চাষ হয় তাকে তো আবার বোধহয় রিফাইন করে সাদা ব্যাপারটা বার করতে হয়। ইট ইজ সো ইন্টারেস্টিং। একটা বস্তা 50 কেজি। কত টাকায় বিক্রি করো? ওটা 180, 200 এরকম প্রত্যেকটা বস্তার দাম। 50 কেজির বস্তা? হ্যাঁ, 180 টাকা। 180 টাকা। ওভাবেই গাড়ি গাড়ি করে তারপরে মাল সাপ্লাই হয়। তোমাদের পরিবারে কতজন এটার সঙ্গে যুক্ত? এই কাজের সঙ্গে আমি, আমার শাশুড়ি মা আর আমার শ্বশুর মশাই, এই তিনজনই। আর স্বামী প্রাইভেট কোম্পানিতে মানে কাজ করে। তোমরা তিনজন? হ্যাঁ। আর কি আরো কর্মচারী? না না না, তিনজনেই করো? তিনজনেই করা। তো কত বস্তা রেডি করতে পারো এরকম একবারে বস্তা? মানে প্রত্যেকদিন যে লবণটা তৈরি হয় ওটা রোদের উপরে পরিমাণ, রোদ যতটা হবে মানে নুনটা ততটাই পড়বে। ওর মধ্যে যদি এক ফোঁটাও বৃষ্টির যদি জল পড়ে যায় তাহলে ওই লবণ আর পাওয়া যায় না। ও, ওটা একটা সমস্যা। তারপরে ইয়াস ঝড় যে হয়েছিল, আমাদের লবণের যে মানে সঞ্চয় করে রাখা হয়েছিল, সেই লবণের যেটা স্টোর ছিল ওটা সব মানে সবারই ওইখানকার সবারই ভেসে গিয়েছিল। ওটা বিশাল ক্ষতি হয়ে গেছিল ইয়াস ঝড়ের সময়। তো মোটামুটি ক বস্তা রেডি করতে পারো? প্রত্যেকদিন মিনিমাম 3-4 বস্তা করে লবণ প্রত্যেকদিন মানে তৈরি হয় ডেইলি। বিশেষ করে গ্রীষ্মকাল? বিশেষ করে 3 মাসই, গ্রীষ্মকালের 3 মাসই ওটা হয়। সো তোমার স্বামী প্রাইভেট কোম্পানিতে কাজ করেন? কি কাজ করেন? প্রাইভেট কোম্পানিতে শেক্সপিয়ারের কাজ। সেলসম্যান। ওকে। তো তিনি থাকেন না, মানে তার ডিউটি কতক্ষণ? তার ডিউটি 8 ঘন্টা বেড়ে যায়, মানে সকাল 9:30টার সময় বেড়ে যায়, আবার রাত্রে ওই 8টা, 8:30, 9টা, মানে যেরকম কাজ থাকে ওই রকম। আর তোমরা এই সব কাজগুলো সারাদিন করো। মেয়ে 5 বছর? হ্যাঁ, মেয়ে। কি নাম? এখানে আয়ুষী মাঝি। আয়ুষী। উমা এরম করছে। নমস্কার। নমস্কার, আমার নাম সুদীপ্তা। তোমার নাম কি? আয়ুষী মাঝি। তোমার মাথায় কত ক্লিপ লাগিয়েছো? আর তো বাড়িতে নেই, সব লাগিয়ে ফেলেছো। ও একদিন টিভিতে আসবে বলে ওর বাড়িতে যত ক্লিপ ছিল সব মাথায় লাগিয়ে ফেলেছে। ও আপনাকে খুব ভালোবাসে, মানে ও শোটা দেখতে খুব ভালোবাসে। হ্যাঁ, তুমি ওই শোটা দেখো? দিদি, আমরা যখন থেকে এসেছি ওর মাকে বলছে কখন সাজবো, কখন সুদীপ্তা আসবে। এই তো সুদীপ্তা এসে গেছে। এবার বলো কি করতে চাও, বলো। অল ইয়ার্স, বলো। চুপ, সাইলেন্ট মোড। সব ছটফটানি চুপ হয়ে গেছে। কাকলি নুনও তৈরি করে, সেলাইয়ের কাজও করে, আবার বাচ্চাদের পড়ায়ও। কত ছোট বাচ্চাদের পড়াও? ছোট 1 থেকে 1-এর নিচেও আছে যারা, 1 থেকে 4 অবধি। হ্যাঁ হ্যাঁ, 4 অবধি আমি পড়াই।
তুমি আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? দিদি আমার একটা মানে বাড়িটা আছে মানে ভাঙা, এক সাইড দেওয়াল ভাঙা,